তো গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে সে কথা কইব তে ওয়াজ করবো বুঝলেন না কথা কই তো এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলা এটা আবার ঠিকটারে আরো আগবেই দেয় সত্যায়িত করে এমপি সত্যরা আমার আর হুশ নাই অপারেশন ছাড়াই আমার হুশ নাই অপারেশনে জানি কিতা করে গিয়ে কাফাকাফি বন্ধ হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে কয় চানছেন আমার হাতের কি নমুনা হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া 4টা সাংঘাতিক ফাড়া আছে প্রথমটা যেমন তেমন দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না তো কয় কিতা করণ লাগবো কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়তো কাটাইয়া আমি চেষ্টা করা ফাড়েন নিজে নিকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে তো যে তার ফাড়া হাতে কয় কত সিলাই দেওয়ান যেত না ফাড়াটা কারে বাপরে এটা এমন রোয়া ইয়া ফাড়ে গেছে এটা সিলান যেত না এটা নাউজিবিল্লাহ কইতেন না শুরুও করছি না তো উঠতে লাইছে দোকানটা খুললে সরছি না কয় বাহি দেন এই যে হুমান ভাই বলছে রে এমন শরীরটা ফুটে গেছে কাপ করে পাঞ্জাবিটার বাইরে দেওয়া যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন জায়গা দেন এমনি তো জায়গা কম লাগে এবার ক্ষুদ্র জায়গা দিলে সারবো হ্যাঁ সামান্য একটু জায়গা দেন মার্শাল্লাহ এমন মেহনত করি আমি এবারও হুগাই জাগিয়েছি এবারও করে বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে সারা বেড়া ছুটে গেছে গাড়ি তে আর কাডল খাইয়া যাইতো পারছে না নিয়ম জানে না সে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে কবিরাজের বাদ যায় গিয়া সেটা কচু ফাতা বান দেয় এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে সাইরা দেয় কত তাম যে করে আমরা দেশ এটা সম্পূর্ণ কবিরা গোনা এটা কুফুরি সাজদা দেব কারে এত আস্তে আওয়াজ হতো না তো মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়েন নাহলে লোক বদলাইলেন যে তোর আওয়াজ করি না এরকম একটা বয়াম সাজদা দেব কারে ডরে ডরে যে আছে দিন আমাই দেয় এবারের লোকে কন জানে এবার এটা কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না ডরটা রাখতেন ভিতরে জামাই বউয়ে কাজা লাগছে রাগ দয়ে তো পারে কেন জামাই বউয়ে তো কত তাল লয়ে কাজা লাগে হোতা লয়ে কাজা লাগে বোয়া লয়ে কাজা লাগে খাওয়া লয়ে কাজা লাগে তরকারিত নুন হইছে নাকি রে কাজা লাগে বউয়ে করে এক দল জামাই করে আরেক দল সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে হয়েছে আসেনি রে কারবা ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকা গেছিল গানে জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকা গেছে গা বেডির পক্ষ লইয়া ফলাফে না ইয়া বেড়ার করে নিলেছে হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিডিস আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয় তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না এটা সরকারি দল নয় সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো তোমার ছেলে এগুলো কি ফড়ই হইছে উড়াতো উড়াতো যে ফড় হইছে এলাকার ডাক্তার আমরা দেশে তো ওষুধ বেসিন্ডারেও ডাক্তার কয় কয়নি রে তো এই ওষুধ বেসিন্ডার ডাক্তার আছে ফোড়া দেখাইতো হ্যাঁ তে ফোড়া দেখা দেখে এতরা লাল মুখটা সাদা হইয়া রয়েছে কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে তো এটা দেখে ডরাই নিছে তো গরম পানি আনেন গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে হোড়াটার চারিগুল দিয়া শেক দিছে শেক দেওয়ানোর পরে এবারে টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে এবারে ঘুমাই লেছে ভিতর বাইর বেরিয়েতে কয় রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে আমরা বাইসা পেয়েছে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না আইয়ে তো আমার বউরে ঘুম ফাটাই নিছে সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড় এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে এই টনটনি বাড়ছে না কমছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে কয় তার বাঞ্জালে লিনে গেলে এটা কোন জাতের ডাক্তার আসত বিচারা তারে আরাম দিত আমার ঘুম ফাটাই তো কইছি ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার আর ফলাফেনে হুন্ডা দিয়া গেছে গা 7 কি স্যার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 4 জন আনছে হাসপাতালতে ডাক্তার এদিকে উম্মা আরে এটা লই আপনারা হুন্ডা বইয়া রইছে এখন পটি করো বেলি না টানাও না বেশি করে তুলাও না এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া
দুই বেড়ারে যাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে বেড়ায় ফদাইতেছে, ডাক্তারে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়াইছে কই নেই আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা শিয়াই সারাপ এই ফদাফদি করতে আছে। ডাক্তারে কই আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সব ভালো লাগে না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে। আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইস দিছে, পরে এবারে হোমাগু কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফতাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে, পরে কইয়া পরে কইয়া উল্টে গেছে গা দানার। এবার করে লাইছে, এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো। কেরে কেরে পরেরটাই দু ব্যথা দিল, দানা বেড়ায় এবার করে লইলো, কলজা বাড়ি উল্টাই লইল, এরপরে বেড়ায় ভালা কেড়ে, কারণ রোগ আনতেছে চিকিৎসা, ঠিক কিনা কর লক্ষ্মী শোনা? বস ময়না বস, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও, হ্যাঁ এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্ছা, বস, হ্যাঁ হ্যাঁ এমনে না হেমনে সাফা দিয়া বস। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে, কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। 18 সালে আমি সোহালি ঘুমের তো একটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। কিরে এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা কও? 18 বছর ডাকলো খেলা হবে খেলা হবে, যেই 2 জনে সবার চাইতে বেশি ডাকাডাকি করছে, এই 2 জনে খেলা হওয়ার আগে মাঠ ছাইরা পালাই গেছে। সারা বছর কয় পালাবো না 12টার পরে আর খুঁজে পাওয়া যায় না। দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার 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 দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কার রে? আল্লাহ। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? আল্লাহ কয় পদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে, পদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। আসেন, হ্যাঁ উনি এমনি যাইতো না, এমনি জাগালাইরা বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এটা ওনার অভ্যাস, অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা ধুম বন্ধ হইয়াই। সারছে দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে জিজ্ঞান চাইয়েন আপনি। সিটাগাং গেছলাম, গিয়া শুনলাম ফিরে গোসল করায়, হেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলও বইরা বাই তাই না খাড়াস কারে, খাড়াস কি আর গাছও ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন মাইকে কোন যাবে? জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, আপনার চাইতেন কইছি হেন, হ্যাঁ এটা বাইক গিয়া সাউন্ড যেত না, এটা হলো এত টেনশনের কি আছে হেন? যেই জায়গাটি আমরা লগে আছে ফির সাহেবেরও তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা, সাফা, কোনা, কাঞ্চি, একটা মানুষের গোসল করাইলে টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি পড়ে, আর সেই পানি বোতলে বইলেন না খাওয়ান, খাড়াসের দল কয় না, ঠেড়া ফুড়া যে তোরা মরচ্ছা কফল বালা কেজি স্কুল বেড়া ভাত খাইতি, ভাত খাইছ তারে হাফ প্যান্ট ফিন্দাইছে, শার্ট গাও দেওয়াই আর টাই লাগাইছে, টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে, হেতে তাই বিদেশ এবিডিয়ে তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে, পরে কোথায় কইটা দেহানের লেগে তো ফোন দিছি, এখন কয় তারে ধরো, তারে যখন সামনে দিচ্ছে কে কারে না কামটারতে কয় পুরা ফরে না
পুরা বিদেশি দিতে মস্কারা কি সব জায়গা এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর আজ দাওয়াত কয়টা, হুজুরে জুড়ে আটলোকের এই দোষ, হুজুরে আসতে আনে, কয় হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন। দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরা গুদুর মোড়া, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তো তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্দি বেড়িরে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তুই ঠিক কিনা ক? তুই জীবনে হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি। শীতের ভিতরে এরপরে তখন তো গরিব আসতাম আমরা, তখন শীতের কাপড়টা পরে তো আসিল না, ওখান তো কয়টা যে আমি গাও দিছি আমার মনও নাই, একটু গল্লা খুন্না গললে ফাটা যাবে এখানে। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে, ও ফলাফাই নেই, এই শীতে থরথরাইয়া কাঁপছে, এর লেগে বেইল উঠলে অনেকে ঘুমের তুর তো রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত তো বক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সেটা দেখতে থরথরাইয়া কাঁপতে আছে, আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রি, মনে হচ্ছিল রে, ভিতরে আত্রি দিয়া তারা গুলমুল্লা করে খেলা করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে, তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে, গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফেন শয়তান না দুষ্ট ফলাফেনে কয় কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে, কথায় কাজে কোনো মিল নেই, এটা কোয়ার কি দরকার আছে? কেউ কি কইছে আপনি ফালাইবেন, কেউ তো এটা কয় নাই তো, যদি নিজের তে ফালাবো না কইয়া। তারপরে 12টার পরে অনেকে তালাশ করছে, ফলাফেনে আমারে কইছে, কয় হুজুর আমরা অনেক খোঁজাখুঁজি করছি আর পাই নাই। আর নাউজুবিল্লাহ বলবেন না? কি কারবার বাংলাদেশে হয়, যেটা কয় করে না, আর যেটা করে এটা কয় না। এটা যদি আগে কইতো ফালাবো, তাহলে কাম লাগলে আমরা হেডে লাইন করতাম। পাঞ্জাবি টুফি ফাজেমারা বেড়ে এখন বানাই নিলেন নাকি রে? যা করে আমরা তারা। আমিন কন, তে মনে করছে অন্য হুজুর দিয়া বইয়া তো নমুনাটা কি চাইতেছে, টার হইতেছ না হন উডে উডে উডে। মার্শাল্লাহ, এই তো আমাদের সভাপতি আছে, এতক্ষণে মাহফিলটা ফুরা লাগতে আছে না? আমি এগুলদার সভাপতি, এগুলদার হুমায়ুন ভাই আগে পড়ছে, এখন আর চিন্তা নেই, এখন শুধু ওয়াজ চলবো। সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি, খানা টানা বন্ধ, এখন কোনো খানা মানা নাই, এখন হৃদয়ের খাওয়া হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমিন কন। আর একটু আগে বল না, ওনার ফাওটা খুলুক, আর আগে বল না, না অসুবিধা আগে, আরে না ওনার ফা বেহা হয়ে যাবে, এটা বন্ধ করো, এটা দৈনিক স্বীকৃতি হয় না। কইলাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে, সামনে যান। হ্যাঁ কিতা হ্যাঁ কিতা, ও হেরি দেখা যায় না, আরো শরীরটা হুগাইলাম না। হুজুরে বেত লইয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 মনে আছে রে, সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবারার গোসল ফরজ হইছে, এবারে যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিনা ধরতো না, ঠিক কিনা কর? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন, ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে, ঠিক কিনা? ফ্লোর হইল ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না। বাড়িতে কই আইসে যাবি গেলাম হুদা মাথা লারাম, কথা কইতাম না। ও আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাইবেন না, অসুবিধা নেই। তো এই ফাঁকার ভিতরে
টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমের তো দৌড় দিয়ে আইসে আওয়াজ হইল না। আইয়া সেটা যে যেতে এমনি থর 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 করে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। ওমা দেখি কাফার আওয়াজ হইল না, আমি এই রুমের তাইছি, তুমি কাঁপো না মানে কি? কয় জি না স্যার কাঁপি না স্যার। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো। এই কথা কইছে পরে তা কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্যাটাও কাফে দরিন্যাটাও কাফে। স্যার কয় এটা কি? তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হন। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়। মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বলো? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে বাবা আসলে তারপরে যাবে। ছোট বাচ্চা সে তো গুম কারে কয় বুঝে না, যে তো ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারত না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধ আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একাকে নতুন বাড়ি হবে, বিল্ডিংগুলো কই? কই বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তুমি কল্পনা করতে পারো? অনেকে শীতের ডরে জিজ্ঞেস উজু আসেনি, আছে না উজু আসেন, আমি উজু ভাঙে নাকি আমরা তোর মতন না দম খাইয়া টম খাইয়া হেতার আর রাস্তা না বোধ কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না। কি তার দিছে এটা কি মাইকে কন যাইব?
এই সামান্য একটু আগে তো তুই কারবারটা করাইলি তুই। তারপরে তো দম খাই আরেকবার আরে জিগাই লোকের অজু আসেনি, আরে বড় তোর তো অজু নাই। এরপরে ওতে গিয়ে নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার অজু করবো কেনা, এলে গিয়ে অজু ছাড়াই নামাজও খেয়ে লইছে। তার ইমানটা বেড়াইয়া গেছে গা, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফোলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য, আম্মা গো কান দিয়া শুনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমোভার দিয়া নেইল পালিশ না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কেনা কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে ফানি লয়ে যে গেছে মার হাবা কয় না তো। নাকের ভিতরে যেই জায়গাটাত ফানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গাত ফানি গেলে জ্বললা উঠে, সেই জায়গা পর্যন্ত ফানি নিতে হইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় ফাললে একটা কাম কইরো, কুশ কইরা ফানি লয়ে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজদার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোড়াও আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্ররা দীর্ঘদিন থাকার কারণে এটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাইট করে পানির মধ্যে লাগাইয়া এই কানের জোলডারে লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি, আংটিটা যদি টাইট হয়, চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকাল্লার দিনও আমরা অনেকবার রাইত্রে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে পরে দেখি ফেসের ভিতরে হুক না, তইলে লুঙ্গি যেহেতু শুক না, এবার আর কোমরের কাছেও শুক না, ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে সেই জায়গাটা কি বিজ্জে? তারপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফানি আঙ্গুল দিয়ে ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হয়ে ফুলে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া ফানি দিয়ে, আর এটা মাসালা তো এটা। হুমায়ুন ভাইয়ের আর উল্টার লাগতো, মার হাবা কয় না রে। হ্যাঁ, উল্টাইয়া সিফায় যারা মোটা বেড়ায় ওই জায়গায় ঘষা ইয়া করে সেটা এইরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল তো গোসল নইলে নামাজ হইতো না, তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো গত্তা খাইয়া লাইছে গোসল রে। ও লোকমান কয় জি আল্লাহ, কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলে দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে সেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ কইও তো বিপদে পড়লাম তো না। উদাহরণ মনে করো আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে 1 তারিখ জিগাইছে রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিচারবেন কিতে, আমি আসি না। কয়েকজন বিচারবেন কিতে, আমি কি সমস্যা কি? আমার ভালো লাগে না।
সবজি আমার দিয়ে নেবে হুজুর এখন হাদিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায় নাদান কি আর গাছও ধরে এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য তৈছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন গা, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কিতা, যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়া লাগবো, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছাইয়া থাকবো। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নামে না। বড় বড় আর দল কহেনের আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে আর একবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই ফেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আপনি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স ছোটো, এবিডি আমরা ছোটো আম্মা, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে বিডি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোটো মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমারে খুদুর দেখান। আম্মাই নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর পাতার ফাটি বিছানো, একটা শট পাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী পাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, শুধু একটা বালিশ। কয় ডাকিতা আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কেরা জাগা হয়নি। কয় কিচ্ছু করার নাই, আছে এই বালিশটা, আছে এই ফাডিটা, এটার ভিতর আমরা শুই। বেডিটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত ভুলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা ও আম্মা, কিচ্ছু মনে কইরেন না, আমরা গড় চামড়া দিয়া সেলাই করা, ভিতরের খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করেন, এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনারা হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোটো মানুষ খুব খুশি হয়েছে। নবীজি এর ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিতা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরারে বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটাত সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটাত সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোভ দেখায়। আমি কি দুনিয়ার পাগল রে জিবরাইল? আমি দুনিয়া দিয়া কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা 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 আল্লাহরে জানাই দিবি,
দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি দিশাস্টল আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়া গুসলেংডি দিয়া ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া। ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোনো একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালেক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোনো নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নেফসি বলে কানবে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। তোমার নামাজ তো করতে খাইয়া লাইছে গোসল, কই যায় তুমি টের পাও না? তুমি বেয়ামেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু এটা হলো আরো পরের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এটি কি নামাজ নি? এর লেগা যখন সাহাবায়ে কেরাম নবীর দল, কথা মনে আছে নিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখো আকিমুস-সালাহ ইউকিমুনাস-সালাহ, নামাজ বিলে কিতাটা বিলে কায়েম করণ লাগবে, আপনি কুদুর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া। খেয়াল কথা কয় কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সাল্লু, তোমরা পড়ো। সাহাবারা কয় পড়তাম ইসলাম, আপনি ওদি কোন পড়ো, কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই চাইয়া থাকবা। আবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হুদুদি কইছে না,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি মনের অজান্তে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে, কে রেছে এটার ভিতরে এত মজা। আমরা নবীর নামে হইছে দেখে বুঝে আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া যার যে দূর সুর আছে সবটা সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ, সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর, বাইরে এখনো শেষ না। কি একটা তামাশা, মনে হয় যেন তারার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াতে আমাইছি। ঠিক কিনা কর? যেদিন গেছে একেবারেই গেছে, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা কর? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই। এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায় হ, কই ফাইব টেহা দাঁড়ায়। এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা চিরা গেছে গা, ওখান যে চাকরি নাই বেতন ফাইব কো, বেড়া একটা আহ হইয়া একটা চিল্লান দিছিল। এই আহারায় তো সহ্য হইছে না। ঠিক কিনা কও? এই আহারায় তো আল্লাহ কবুল করে লাইছে। লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? এই আহারা ওলামায়ে কেরাম কইয়া লোকমান রে, ও লোকমান আমার কাছে 2টা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আল্লাহ দুটার নাম কর। কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি। তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো। যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, তারা চিন্তা করে কথা কয়। বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শূন্য কয় আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানও ধরবো। উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না। দিল অল্প কুতুর বুদ্ধি দিয়ে দিয়েন, হিকমত দিয়ে দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে। কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি রে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজাড়া, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জিয়াব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। ফুতরে আর যায় করস তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না। ঠিক কিনা? আরো সহজ করে কই। হ্যাঁ, এই আপনারা কয় ভাই? 2 ভাই। আপনার ছেলের নাম বল।
আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতের নাম হইল আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনু ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ মতিন ভাইয়ে। সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে, তে জামও পড়ছি লাইতের সময়, তে আইয়া সাইডা বশিকপুর বাজারে ঢুকছে। তেও জানে এই দোকানের চাটা মজা, তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, কুদুর চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে। গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচায়ও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুইকা, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের? কথা না, কার ফুট? সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরাক আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাবরে না মতিন সাবরে? কথা না, সিরাজ সাবরে না মতিন সাবরে? ফুত কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরা সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেবরে কয় আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই কালাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে। কি হো সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে? আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়ে না খা, আমি ডুহি না খা। তারে এত লেহাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমারে জব কইরা লাইলো। এবার আস্তে কইরা বাড়িয়া ঘর গেছে, কপালও ঘাম জন্মা রইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়ে ডাক দিয়া জিগায় কিতা আপনার কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কই কিতে হয়েছে, কইতেন পারেন না কথা? আপনি যেমনি হাই প্রেশার চেতাচেতি করেন কিতে? হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল আন, সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে, এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না। জলে ছেড়ে লেগে ছেড়ে লেগেছে, কল যায় আগুন লেগে, ঠিক নি রে? সিরাজ ভাইয়ার গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিও কই দেখিতা আপনি কি তো ওইসব করতেন, আমরা শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে না শেষ না আরে কার কি তাবলে আরিফ পাড়া, আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দোহানতে মতিন নাটারে আব্বারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলা, এর লেগানি তারে তুমি ফেরো ধরছি না, কই কামতে করছে তে আয়ুক না করো আয়ুক না। এই কথা কয়ে ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহ, ও ভাই সাহ, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো, কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই।
ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে তো হেই কামড়ে কইরা বইল। এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়, তে গোসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে। আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবে কথা, আল্লাহরে শরম দিবেন? খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের যে শেষ করে যাইতাম ফারামনি কি 2 নম্বরে হলো জাদুকর। আমাদের সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব। আয়ু আল্লাহ কয় নামাজ কায়েম করো। এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। এবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। এবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারার গোসলের দরকার গোসল কইরা লও। আফসুস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। ইঞ্জিনিয়ার সব যখন শুরু ছিল, এবারে যখন শুরু আছি, এবারেও যখন শুরু আছি, আমরাও যখন শুরু আসতাম, আগে মক্তব আসিল, মক্তব আসিল রে, মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আসিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আসিল তারা মসজিদরে সকালবেলা মক্তব বানাই লাইছে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যার আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যার আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ কারেরা তাজু ভাই কিতা করবে? 10,000 টাকা দিবে। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। আয় ছেলে, আয় আয় বাবা, বিরক্ত করেন, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট একটু ধৈর্য ধরে বসো, আমি তো বললাম কয়েক মিনিট সময় দাও, পেশাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর নাই, 4 নম্বরে 10,000 টাকা দেবেন না, নাই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়ায় নাই। মায়ের নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি। 3 নম্বরে 10,000 হইল। 4 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, কোনো সাফাসাফি নাই। 4 নম্বরে আসেননি একজন 10,000,
আল্লাহ 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 4 নাম্বার একটা লোক আমার লাগে আল্লাহ আমি কয়ে লিছি হ্যাঁ না এই 10 লাগতো আমি 10 দিলে লাগতো না টেহা লাগতো না লাগতো না টেহা লাগতো কেডা আছে 20,000 কি না নাম হলো কাউসার মোহাম্মদ কাউসার মোহাম্মদ কাউসার রে কাউসারে মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা মার হাবা কানারে আমরার কাউসারে 10,000 টাকা দিতে চাইছিল কেউ মানে না কেউ মানে না তখন কিতা করবো এলেগা কাউসারে 20,000 টাকা দিয়া দিব বলো মার হাবা কাউসারে কান্দু কি উত্তা 20,000 টাকা দিবে কান্দাকাটি করে কিনতে হয় না কাঁদছ আচ্ছা কাঁদছে না তে খুশি হয়েছে মার হাবা জোরে কয় না মার হাবা আমরা কাউসারে দিয়া লাইছে 20,000 হয়ে গেল 50,000 আর আসনি কেউ 10,000 আছে আর কেউ আছে হ্যাঁ দেরি করেন না কি নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আব্বা আম্মার নামে 10,000 হয়ে গেল 60,000 আর কেউ আসো নাকি 10,000 20,000 5,000 5,000 আছেন যে হুজুর 10,000 পারবো না আমি 5,000 টাকা দিয়ে দেবো প্রাণ ভরে দেওয়া হয়ে যাবে হ্যাঁ মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি আর কে আছেন 10,000 5,000 হ্যাঁ দেরি করেন না লোকজন অনেক দূর থেকে আসছে শীতকালীন রাত আর যদি আইতে পারছে এটাই তো বেশি হ্যাঁ আল আল খেদমা ফাউন্ডেশন ওনারা দেবেন 30,000 সবাই বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো সালে মুসা তার আব্বার নামে দিল 10 মার হাবা কয় না সালে মুসা দিল 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও নড়াচড়া করে বসেন যারা টেহা দেওয়ানের দিব আমরা আমিন আমিনে না কইবেন আমিন কোন জোরে কর 5,000 নাসির মাস্টার 5,000 আক্তার হোসেন 5,000 নাসির সারে 5,000 নাসির স্যার 5,000 আক্তার হোসেন 5,000 দুইজনে মিল্লা 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রহমত মোহাম্মদ আব্দুল কায়ুম 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি যে যা দিবেন দেরি করেন না শীতকাল রাত মানুষ কষ্ট হইতেছে এটি কোনো সভ্য শিখপুরের মানুষ না অনেক দূরেতে মানুষ আইছে আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি ইমামে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 5,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর হ্যাঁ মোহাম্মদ মনির হোসেন কো মনির হোসেন কো হ্যাঁ মনির হোসেন 5 আহা মাহফিলটার ক্ষতি করতেছো কেন মাদ্রাসাত করা টেহা উঠতেছে তুমি ষড়যন্ত্র করতেছো হ্যাঁ বই বইয়া আব্দুল কাদের 5,000 মনির হোসেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি